পড়ন্ত এক বিকেল, রাজধানীর পুরান ঢাকা এলাকার ভিক্টোরিয়া পার্ক। ঠেলাগাড়িতে পণ্য বিক্রি করছেন বোরকা পরিহিত এক নারী। আশপাশে হেঁটে যাচ্ছেন বহু মানুষ, কিন্তু হঠাৎ চোখ পড়ে ঠেলাগাড়ির নিচের দিকে। সেখানে ঘুমিয়ে আছে ছোট্ট এক শিশু। শিশুটির গায়ে বসছে মশামাছি, কিন্তু কোনো দিকেই যেন খেয়াল নেই তার। খোঁজ নিয়ে জানা যায় ওই শিশুটি বোরকা পরিহিত সেই নারীর। তার নাম ফাতেমা এবং ছেলের নাম ওয়ালিদ। মা ছেলের এই জীবনযুদ্ধ চলে প্রতিদিনই। এই যান্ত্রিক শহরে প্রতিদিন হাজারো গল্প তৈরি হয়, আবার হারিয়ে যায়। কিন্তু কিছু গল্প শহরের ধুলোয় মিশে থেকেও বড্ড মায়াময়। ফাতেমার গল্পটা তেমনই এক মায়ার আর বেঁচে থাকার এক নিঃশব্দ লড়াইয়ের গল্প। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মহিলারা মনে করেন নত্তি ফার্স্ট চা বেচার পর মনে করেন কয়েকদিন লেচি বেচছে ধরা মরা খাইছে, বেচা কিনে অনেক লস খাইয়ে গেছে। লস খাওয়ার পর এরপর আবার কয়েকদিন বেচলো শরবতও লস খেয়েছে। লস খাওয়ার পর এখন বেচতে আছে, কাউ বেচতে আছে। অনেক কষ্ট আছে বাচ্চাটা লইয়া। ফাতেমাকে তার স্বামীর কথা জিজ্ঞাসা করায় অভিযোগহীন মলিন এক হাসি দিয়ে বললেন, বেড়াতে গিয়েছে, মনে হয় না আর ফিরবে। ফাতেমার স্বামী নেই বললেই চলে। জীবনের কঠিন পথে সে আজ বড্ড একা, কিন্তু ফাতেমা হার মানেনি। তার বেঁচে থাকার একমাত্র সম্বল তার 2 বছরের ছোট্ট ছেলে ওয়ালিদ। মহিলাটা বলে যে আমার স্বামী নেই, স্বামী গেছে গা। একটা সন্তান, ছেলেটারে একটা গাড়ির মধ্যে শোয়াইয়া সে জীবনযাপন করতেছে, খুব কষ্টভাবে চলতেছে। যদি কোনো কেউ সহযোগিতা করার সুযোগ থাকে তাইলে আলহামদুলিল্লাহ মহিলাটারে সহযোগিতা করবেন। যে বয়সে অন্য শিশুদের হাজারো বায়না থাকে, দামি খেলনা আর এসি ঘরের নরম বিছানা ছাড়া যাদের ঘুম আসে না, ওয়ালিদ যেন অন্য এক জগতের বাসিন্দা। মায়ের ওই লোহার ঠেলিগাড়ির নিচটাই তার কাছে রাজপ্রাসাদ। ওয়ালিদ কাঁদে না, ধরে না কোনো বায়না। সে যেন তার ছোট্ট বুকের ভেতর সবটা দিয়ে অনুভব করতে পারে তার মায়ের কষ্টটা। এই শহর হয়তো ফাতেমাকে কিছুই দেয়নি, কিন্তু যখন দিন শেষে ছোট্ট ওয়ালিদ তার কাঁধে মাথা রাখে, ফাতেমার মনে হয় পুরো পৃথিবীর রাজত্বটাই যেন তার হাতের মুঠোয়। কিছু ভালোবাসা কোনো শব্দ খোঁজে না, শুধু নীরবে একটা ঠেলিগাড়ির নিচে বড় হতে থাকে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।